আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। ঠিক 10টা 28 মিনিট আর 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো প্রায় 41 জন মেম্বার জয়েন হয়ে গিয়েছে। মেম্বার দিন দিন কমছে। সবাই সবার মতো অ্যাক্টিভ থাকছে না, ক্লাসের ভিডিও পেয়ে যাওয়ার কারণে হতে পারে। তো যাই হোক, সেটা মূলত বিষয় না। এখন মূলত বিষয় হচ্ছে, আমাদের এর আগের দিন আমরা শিখেছিলাম আমাদের বেসিক ট্রানজাকশনের মধ্যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়ে, যেখানে আপনাদেরকে 13টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়ে কথা বলা হয়েছিল। এটা আমরা পরবর্তী দিন আবার রিভাইজ দিব, কিন্তু আগে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, ডোরি অ্যাডভান্স সাইকোলজিক্যাল প্যাটার্নস, রিভার্সাল এবং কন্টিনিউশন প্যাটার্ন সম্পর্কে পুরোপুরি একটা ক্লিয়ার ধারণা, এবং ক্লাসটা শেষ হওয়ার পর আমরা একটা রিভিশন দিতে পারবো। এবং আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের সবগুলো টপিক ইনশাল্লাহ শেষ হয়ে গিয়েছে। আমরা অ্যাডভান্সের মধ্যে যাব খুব তাড়াতাড়ি। আর অ্যাডভান্সের মধ্যে গেলে আমাদের আর এগুলো নিয়ে তখন আর কোনো ধরনের ডাউট বা কোনো ধরনের প্রশ্ন থাকলে তখন আবার বিপদ, যার কারণে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা অ্যাডভান্সে যেতে পারবো। কারণ বেসিক ক্লিয়ার না থাকলে অ্যাডভান্সের কথা বলতে গেলে হঠাৎ করে সেখানে বেসিকের যদি কোনো কনসেপ্ট চলে আসে, তখন আবার বুঝাতে অনেক সময় চলে যাবে। যাই হোক, আশা করি সবার বেসিকটা আমি ক্লিয়ার করে দিতে পারবো। তো আমরা ক্লাসের মধ্যে চলে যাই। তো আজকে আমাদের ডে 11, আর ডে 11 এর মধ্যে আমরা ফার্স্ট অফ অল কথা বলছি আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস মূলত আমাদের বাইনারিতে যতটুকুই কাজ করুক না কেন, এটা ফরেক্স এর জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং স্টকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3টা ক্যান্ডেলের মাধ্যমে পারফর্ম করে, যেটা অল টাইম আমাদের রিভার্সাল সিগন্যাল দেয়। অল টাইম রিভার্সাল, কিভাবে রিভার্সাল সিগন্যাল দেয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমত আমরা যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে কথা বলবো, সেটার নামটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে মর্নিং স্টার, যেটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এগুলোর ব্যবহার আস্তে আস্তে দুর্লভ হয়ে যাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা এটা বিলুপ্ত হতে দিতে পারবো না। আমরা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ব্রেকআউট, ব্রেকডাউনের উপর ট্রেড করতে পারবো না। আমাদের ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্নস এবং আমাদের প্রচলিত অনেক যুগ যুগ ধরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস গুলো চলে আসছে, সেগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা মর্নিং স্টার নিয়ে কথা বলবো, এবং কথা বলবো হচ্ছে আমাদের ইভিনিং স্টার। এখন খুব কম মানুষই আছে যে যারা এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার বা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করে, কারণ সবাই এখন ওই সিঙ্গেল ডাবল এগুলোর পিছনে দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, মূলত সেটা আমাদের বিষয় না। আমরা প্রথমে যে মর্নিং স্টারটা নিয়ে কথা বলবো, সেখানে ফার্স্ট অফ অল আমরা দেখবো, তো আমি ডাইরেক্ট ফরমেশনের মাধ্যমে দেখাই। ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে একটা রেড ক্যান্ডেল যখন লাস্ট হলো, তার দুদিকে শ্যাডো থাকতেও পারে, নাও পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা আমাদের ম্যাটার না। এটা পারফেক্টলি মর্নিং স্টার কিভাবে হবে সেটা বুঝতে গেলে আমাদের এখানে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং মার্কেট ফার্স্ট অফ অল কি ডাউন ট্রেন্ডে আসবে, ডাউন ট্রেন্ডে আসা মানে হচ্ছে রেড ক্যান্ডেল আসবে অবশ্যই। পরবর্তী আমাদের ফার্স্ট রুলস কি হবে, একটা গ্যাপ ডাউন হবে। পরবর্তী যদি একটা গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হলে সেখানেও গ্যাপ ডাউন হতে পারে, একটু উপরে হতে পারে, কিন্তু সে কি করবে, গ্যাপ ডাউন হবে। সে পারফেক্টলি এখানে ওপেনিং দিবে না। যখন দিবেন এবং গ্যাপ ডাউন দিবে, তখন আমাদের বুঝতে হবে যে এখানে কয় ধরনের ঘটনা ঘটতে পারে। সেটা হতে পারে সেটা আপে গিয়ে এখানে থেকে যেতে পারে পিয়ার্সিং লাইন, সেটা এঙ্গালফ হয়ে যেতে পারে, বা এটা গ্যাপটুক পূরণ করে নিচে গিয়ে রেড হয়ে যেতে পারে, বিয়ারিশ কিকারও হয়ে যেতে পারে। এখানে গ্রিন হবে কখন, যখন নিচে লেভেল থাকবে। আর যদি নিচে লেভেল না থাকে, তখন এই গ্যাপ ডাউন হওয়ার পর সেই জায়গাটা গ্যাপটা পূরণ করে নিচে চলে আসবে, তখন সে কন্টিনিউয়াস হয়ে যাবে। সেটা আমি বলছিলাম পরের দিন। তো সেটা আমাদের মূলত বিষয় না। আমরা দেখবো পরবর্তী ক্যান্ডেল একটা গ্যাপ ডাউন হবে, এবং সেটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, রিভার্সাল প্যাটার্ন হতে পারে, যেটাই হোক। এক নাম্বার কথা কি, আমাদের গ্যাপ ডাউন হতে হবে। দেখলাম যে সে কি করলো, গ্যাপ ডাউন দিল। ঠিক আছে, আমাদের ফার্স্ট রুলস আমরা দেখলাম গ্যাপ ডাউন হলো। গ্যাপ ডাউন হওয়ার পর দ্বিতীয় নম্বর রুলস আমরা কি দেখবো, দ্বিতীয় নম্বর রুলস হবে পরবর্তী ক্যান্ডেলটা আবার গ্যাপ আপ হবে। কি হবে, গ্যাপ আপ হবে। গ্যাপ আপ হয়ে সে এখান থেকে আবার আপে যাবে। যখন আমরা এরকম একটা ঘটনা দেখবো, তখন সেটাকে আমরা বলতে পারবো একটা পারফেক্ট মর্নিং স্টার। যদি এই গ্রিনটা ছোট হয়, তাহলে সেটা কি হবে, সেটাও মর্নিং স্টার হবে। কিন্তু যতক্ষণ না সেটা পারফেক্ট হবে, সে অনুযায়ী আমরা তার পার্সেন্টেজ কমাতে পারবো বা বাড়াতে পারবো। সেটা কত পার্সেন্ট ওয়ার্ক করবে, কত পার্সেন্ট করবে না, তার উপর। এবং মর্নিং স্টার বিষয়টা কিভাবে হয়, আমরা একটা জিনিস বুঝতে পারছি কি, যে মার্কেটটা যখন ডাউনে আসলো, ফার্স্টে সে গ্যাপ ডাউন দিল, তারপর সে রিভার্স করে আবার গ্যাপ আপ দিয়ে আপে যাওয়ার চেষ্টা করছে। মানে কি, এটা রিভার্সাল প্যাটার্ন হয়ে গেল না? ইয়েস, এটা হচ্ছে আমাদের পুরোপুরি একটা রিভার্সাল প্যাটার্ন, এবং এটার নাম হচ্ছে আমাদের মর্নিং স্টার। তাহলে প্রথম রুলস কি, গ্যাপ ডাউন হবে, দ্বিতীয় রুলস কি, গ্যাপ আপ হবে, তাহলে পারফেক্ট। কিন্তু আমরা যদি একটা বিষয় দেখি, যে যেটা গ্যাপ আপ হলো পরবর্তী, সেটা যদি গ্যাপ আপ না হয়, তাহলে সেটা কি হবে, তারপরেও সেটা মর্নিং স্টার হবে, কারণ গ্যাপ ডাউন হয়েছে। এটা যদি এমন হয় যে সে গ্যাপ ডাউন হয়নি, সে গ্যাপ ডাউন হয়নি, সে কি হয়েছে, এভাবে আবার কি দিয়েছে, আবার একটা ছোট রেড দিয়েছে, গ্যাপ ডাউন হয়নি, পরবর্তী কি করছে, পরবর্তীটা গ্যাপ আপ হয়েছে, তারপরেও সেটা আমাদের মর্নিং স্টার হবে। কারণ আমাদের যে কোনো একটা রুলস তাকে মিলতেই হবে। এবং নিচের ক্যান্ডেলটা অবশ্যই ছোট হবে, কোনো রিভার্সাল ক্যান্ডেল হবে, তার শ্যাডো থাকবে বেশি, বডি সাইজটা একটু ছোট থাকবে, এরকমই ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে।
এন্ড সিঙ্গেল থেকে ডাবল হয়, ডাবল থেকে কিন্তু ট্রিপল হয়, প্রত্যেকটার সাথে সংযুক্ত। এন্ড এখানে যদি এটাকে আরেকটু যদি আমি শ্যাডোটাকে বড় করে দিই তখন বলবেন হ্যামার, পরেরটা কনফার্মেশন, এরকম একটা বিষয়। তো সেটা না, আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যখন কথা বলবো, আমরা তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে একসাথে নিয়ে কথা বলবো। এই জায়গাতে স্ট্রংলি আরেকটু যদি আমরা পারফেক্টলি দেখতে যাই, দেখবো কি যে পরবর্তী একটা গ্রিন আসলো গ্যাপ ডাউন দিয়ে, তারপর সেখানে এসে ক্লোজিং দিয়ে দিল। যাই হোক, পরবর্তীটা কি করলো, গ্যাপ আপ দিল। এখন এটার পাওয়ার কতটুকু সেটা কিভাবে বুঝবো? সে যদি রেডটাকে ব্রেক করে আপে যায় তাহলে সেটার পাওয়ার কি আমরা বুঝতে পারছি না, সেটা বেশি। যদি রেডের একটু নিচে আসে, একটু কম, সে যদি এতটুকু হয় তাহলে কি সমান সমান। সে যদি একটু নিচে এসে ক্লোজিং হয় তার মানে সে দুর্বল। কারণ আমাদের প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে, হিডেন লেভেল রয়েছে। হিডেন লেভেল গুলো ব্রেক করা মানে কি, সে সব থেকে বেশি স্ট্রং। পরবর্তী গ্রিনটাকে যদি সে গ্যাপ আপ দিয়ে আবার যদি এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে আমরা সেখানে কি বুঝতে পারবো? অবশ্যই মার্কেট আপে যাবে। শ্যাডো গুলো যদি ক্রস করে ফেলে কোনো সমস্যা নেই, কিন্তু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতেই হবে, মাস্ট। এবং সব থেকে বেশি স্ট্রংলি কখন কাজ করবে, যখন সে এটাকে ব্রেক করতে পারবে বা আপে যাওয়ার জন্য তার স্ট্রংলি একটা মোটিভ বা একটা নতুন মোমেন্টাম সে স্টার্ট করার চেষ্টা করছে, তখন আমরা এখান থেকে লং টাইমের জন্য ট্রেড করতে পারবো। এবং সেটা এতটাই বেশি স্ট্রংলি কাজ করবে কখন, যখন নিচে দেখবো কোনো আমাদের স্ট্রং কোনো সাপোর্ট বা কোনো জোন আছে। কারণ এইসব রিভার্সাল প্যাটার্ন গুলো মোস্ট পাওয়ারফুল স্ট্রং এবং মোস্ট পাওয়ারফুল স্ট্রং রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন গুলোতেই হয়ে থাকে। তো এর আগের দিন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলছিলাম, সেখানে আরেকটু টপিক আপনাদেরকে শেখানো হতো যে সাপোর্ট রেজিস্ট্যান্স বাদেও ট্রেন্ড লাইনে কিভাবে ট্রেড করতে হয়, সেটা আজকে আমি দেখিয়ে দিব। তো এটা ছিল আমাদের মর্নিং স্টার। এর পরবর্তী আমরা দেখবো হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টারের কথা বলতে গেলে অবশ্যই তার বিপরীত হবে। কেমন হবে? ফার্স্ট অফ অল দেখবো কি যে মার্কেট একটা আপ ট্রেন্ড, কার জন্য একটা মাইক ওপেন হয়ে আছে দয়া করে একটু অফ করে দিবেন। ওকে, এটা দেখলাম কি একটা আপ ট্রেন্ড মার্কেট, আমরা গ্রিন ক্যান্ডেল পেয়ে নিলাম। পরবর্তী ক্যান্ডেলটা কি, ফার্স্ট রুলস কি, গ্যাপ ডাউন হবে। এন্ড পরেরটা যদি আবার গ্যাপ আপ হবে, পরেরটা যদি দেখি যে আবার গ্রিন হয়েছে হতে পারে, সে যদি রেড হয় হতে পারে, সেটা আমাদের সমস্যা নেই। খালি দেখতে হবে আমাদেরকে গ্যাপ আপ হয়েছে কিনা। দেখলো সে গ্যাপ আপ দিয়েছে, ক্যান্ডেলটা এরকম, আমরা আগে থেকে বুঝতে পারছি রিভার্সাল। পরের ক্যান্ডেলটা আবার গ্যাপ ডাউন দিয়েছে, এবং সেটা এত বড়, আমরা বুঝতে পারলাম না এটা ইভিনিং স্টার। পরবর্তী মার্কেট কি করবে? অবশ্যই পরবর্তী মার্কেট ডাউনে যাবে। এটা বলার কোনো, এটা তো ইজি একটা বিষয়। এন্ড এটাতে যদি আমাদের হিডেন লেভেল থাকে, সে কি করবে? সে হিডেন লেভেল একটা শ্যাডো দিবে, তারপর সে ডাউনে আসবে। এটা মার্কেটের রুলস, আমাদের সবকিছু মেনটেন করতে হবে। আমরা লেভেল মেনটেন করলে যে ক্যান্ডেল দেখবো না, বা ক্যান্ডেল মেনটেন করলে যে আমরা লেভেল দেখবো না, এরকম বিষয় না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে মিলিয়ে আমাদেরকে ফিল্টার করতে হবে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, প্রত্যেকটা সাইকোলজি আমাদের যখন আমরা এগুলো শিখছি তখন সেগুলো আমাদের কতটুকু পার্সেন্ট হিসেবে আসছে, 55 থেকে 60% মতো। এটাকে ফিল্টার করতে হচ্ছে কিসের মাধ্যমে? অ্যানালাইসিসের মাধ্যমে, লেভেলগুলোর মাধ্যমে, ব্রেকআউট ব্রেকডাউনের মাধ্যমে, ক্যান্ডেলের মোমেন্টামের ওপর, ক্যান্ডেলের স্ট্রং, ক্যান্ডেলটা উইক, তার শ্যাডো, তারপরে আমাদের হাইডেন লেভেলগুলো সবকিছু মিলিয়ে ফিল্টার করে যখন আমরা একটা 100% বা 99% শিওর শট একটা পাই, তখন আমরা ট্রেড করতে পারবো। আমরা তো বারবার ট্রেড করতে পারবো না। এটা হচ্ছে মূলত বিষয়। তো এটা আমাদের কি ছিল, মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার আমরা কিভাবে কাজ করাতে পারবো? আমরা যদি দেখি যে কোন একটা মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটে কি হলো, লাস্টে এসে আমরা এরকম একটা ঘটনা দেখলাম। এখানে একটা কি হয়েছে, এরকম একটা ঘটনা দেখলাম। এখানে আমাদের স্ট্রং লেভেল আছে, আগে থেকে বুঝতে পারছি বা পরবর্তী আঁকিয়ে নিব। পরের রেটটা যদি এটাকে ব্রেক করে তাহলে আমরা অন্য টপিকের উপর কাজ করব। কিন্তু যদি এইভাবে হয় তাহলে সেটা মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। এন্ড এই কাজগুলো কি আমরা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সে করতে পারবো না। আমরা যদি দেখি যে মার্কেটের নিচে কি আছে, কোনো ট্রেন্ড লাইন আছে, কি আছে মার্কেটের নিচে, কি আছে ট্রেন্ড লাইন। এন্ড মার্কেট কি করলো, আপে গেল, তারপর ডাউনে আসলো। ডাউনে আসার পরে এখানে যদি মর্নিং স্টার হয়, আপনি কি আপে ট্রেড করবেন না? অবশ্যই আমরা আপে ট্রেড করবো। মার্কেট আবার আপে গেল, মার্কেট যখন আবার ডাউনে আসলো এবং এই ট্রেন্ড লাইনে টাচ করলো, আবার যদি এখানে আমরা দেখি যে কোনো মর্নিং স্টার হয়েছে, আমরা ট্রেড করবো না? করবো। কারণ আমাদের আপ ট্রেন্ড মার্কেটে যে ট্রেন্ড লাইন আঁকায় সেটা আমাদের কিসের মতো কাজ করে, সাপোর্টের মতো। তো আমরা অল টাইম ট্রাই করব যেগুলো আমাদের বুলিশ সিগন্যাল দেয় না, যেমন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর মধ্যে যেগুলো আমাদের বুলিশ সিগন্যাল, যেমন বুলিশ হারামি, বুলিশ এঙ্গালফিং, বুলিশ কিকার, তারপর আমাদের হচ্ছে আর কি কি আছে না, আমাদের ভুলে গেলাম, সিঙ্গেলের মধ্যে অনেক আছে, আমি আবার বলি দাঁড়ান। একটা হচ্ছে আমাদের টুইজার বটম আছে, তারপরে আছে হচ্ছে আমাদের বুলিশ হারামি, বুলিশ এঙ্গালফিং, তারপর হচ্ছে ম্যাচিং হাই আছে, ম্যাচিং লো আছে, তারপরে হোমিং পিজন আছে, ওয়ান হোয়াইট শোল্ডার আছে। এগুলো হচ্ছে বুলিশের জন্য, এগুলো শুধুমাত্র সাপোর্ট লেভেল এবং আপ ট্রেন্ড মার্কেটের ট্রেন্ড লাইনের জন্য। এগুলো যদি আবার বিপরীত দিকে হয়, আপে যাওয়ার সময় যদি এখানে ওয়ান হোয়াইট শোল্ডার হয়, আমরা কি ট্রেড করবো না? আমরা ট্রেড করতে পারবো না। এটাকে আমি আরো ক্লিয়ারলি ভাবে বুঝাবো, সমস্যা নেই। ডিভাইস দেওয়ার সময় আমি পরবর্তীতে আবার বুঝাবো। কার জন্য মাইকটা ওপেন আছে ওনাকে পুরো ক্লাসের জন্য মিউট করে দাও, ওনাকে আর খোলার দরকার নেই। সচেতন ব্যক্তিদের দরকার, অসচেতন ভাবে কাজ করলে চলবে না। এর পরবর্তী আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের
মর্নিং ডোজি স্টার এবং ইভিনিং ডোজি স্টার, যেটার কনসেপ্টটা কেমন হবে, যেটার কনসেপ্ট হবে একেবারে সেম। কেন সেম বললাম? কারণ এই জায়গাতে আমরা যে জিনিসটা দেখব, এর আগের বার সেখানে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে কোনো ক্যান্ডেল হবে, কিন্তু এবার আর ক্যান্ডেল হবে না, শুধুমাত্র কি হবে, ডোজি হবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন যত কিছু বললাম সব কিছু সেম, সব কিছু হচ্ছে সেম, শুধুমাত্র কি হবে সেখানে, সেখানে হয়ে যাবে হচ্ছে একটা ডোজি। সেটা আমাদের এই ছোট ডোজিও হতে পারে, বড় ডোজিও হতে পারে, অন্যান্য ডোজি যেগুলো আছে সেগুলো হতে পারে, কিন্তু আমরা কি দেখবো, শুধুমাত্র ডোজি দেখবো। যার কারণে এটার নাম হয়ে যাবে আমাদের মর্নিং স্টার, মর্নিং ডোজি স্টার, এটার নাম হয়ে যাবে মর্নিং ডোজি, ইভিনিং ডোজি স্টার। একটা হচ্ছে মর্নিং ডোজি স্টার, একটা হচ্ছে ইভিনিং ডোজি স্টার। তো আমি এটা লিখলাম না, আপনারা নোট করে নেবেন। এর পরবর্তী আমি যে আরেকটা নিয়ে কথা বলবো সেটা আমি লিখে নিই একটু উপরে, সেটার নাম হচ্ছে আমাদের অ্যাবান্ডনেড বেবি বুলিশ এবং অ্যাবান্ডনেড বেবি বিয়ারিশ। অ্যাবান্ডনেড, অ্যাবান অ্যাবান্ডনেড, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনো বুক নাই ভাইয়া? আছে, দিব তো বললাম, দেইনি আপনাদেরকে? না তো পাইনি মনে হয়। ভাই দিয়েছেন দিয়েছেন, আছে তো গ্রুপের অনেকগুলা উপরে বই আছে, আছে। ফাইলের ভিতরে আছে, গ্রুপে আছে। হ্যাঁ, আমার তো ফ্রি বুকস এবং ফ্রি এক্সেল শিট, ফ্রি বট যত কিছু আছে সেটার জন্য আলাদা তো গ্রুপ খুলে দেওয়া হয়েছে। তারপর আমি পার্সোনালি আপনাদেরকে এইচডব্লিউ গ্রুপে দিয়ে দিব। অ্যাবান্ডনেড বেবি বুলিশ, অ্যাবান্ডনেড বেবি বিয়ারিশ, এটা টপিকটা কি হবে, এখানে আমরা ক্যান্ডেল না, এখানেও আমরা ডোজি পাবো, কিন্তু এটা রুলসটা কি হবে, সেটা একটু অ্যাবনর্মাল হবে। কেমন অ্যাবনর্মাল? সেটা এতটাই বেশি দূরে হবে যে নিচে থাকা যে দুইটা ক্যান্ডেল থাকবে গ্রিন এবং রেড, তাদের উপরের শ্যাডো থেকে নিচের এটার শ্যাডোর মধ্যে অনেকটা গ্যাপ থাকবে, শ্যাডো পর্যন্ত যেন একটার সাথে আরেকটা টাচ না করে, গ্যাপ থাকবে। যার কারণে এটাকে কি বলা হয়, অ্যাবান্ডনেড বেবি বুলিশ, অ্যাবান্ডনেড বেবি বিয়ারিশ। এটা কিভাবে পারফর্ম করে, মার্কেটটা এখানে ডাউনে আসলো এবং এখানে ক্লোজিং দিল, পরবর্তী এখানে শুরু হওয়ার কথা, সে অনেকটা বেশি গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং হলো, কিন্তু সে ডোজি হয়ে গেল। ডোজি হলো মানে কেউ আসতে চাচ্ছে না, এখানে ইরোর ধরেন, ইরোর না, কেউ আসতে চাচ্ছে না, পরবর্তী বার্স আসলো, সেও আবার গ্যাপ আপ দিয়ে অনেকটা উপরে গেল, যেটা এর রেঞ্জের মধ্যেই নেই, পরবর্তী মার্কেট শিওর শট আপ। এটা পাওয়ারফুল হচ্ছে একটা রিভার্সাল আমাদের অ্যাবান্ডনেড বেবি বুলিশ এবং অ্যাবান্ডনেড বেবি বিয়ারিশ। এবং আমি বারবার বলছি, এগুলো কিন্তু আমাদের ফরেক্স মার্কেটের এবং স্টক মার্কেটের জন্য সব থেকে বেশি কার্যকর। তাই বলে কি বাইনারিতে হবে না? বাইনারিতে ভাই 1 মিনিটে ট্রেড করেন, বাইনারিতে এগুলো দেখে ট্রেড করলে তো হবে না, তারপরেও চেষ্টা করবেন, মানে এগুলোতে ট্রেড করতে গেলে লং টাইমের উপর ট্রেড করতে হয়। আর বাইনারিতে হচ্ছে স্ক্যাল্পিং ট্রেড, যেগুলো হচ্ছে 1 থেকে 5 মিনিট। তো আমি কি শুধু বাইনারি শিখাচ্ছি এখানে? না, আমি তো আপনাদেরকে বলছি আমরা সব মার্কেটে কাজ করবো, যার কারণে আমাদের সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরিচিতি, তাদের হিস্টোরি সবকিছু আমাদেরকে জানতে হবে। তো এটা কি আমাদের অ্যাবান্ডনেড বেবি বুলিশ, এটা হচ্ছে আমাদের অ্যাবান্ডনেড বেবি বিয়ারিশ। একবার কনসেপ্ট বুঝে নিলে সবগুলো খালি আঁকালে অটোমেটিকই হয়ে যায়, বারবার আর আলাদা করে বুঝাতে হয় না। এর মধ্যে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাকে বুঝাতে হবে, আমি ভাবছি ওটাই আগে বুঝিয়ে নিই, না তো আপনাদের তো মাথায় কাজ করবে না। তারপরও মানে ওই জিনিসটা আপনাদের মাস্ট লাগবেই লাগবেই, ওটা ছাড়া সহজে উপরে ওঠাও পসিবল না। ট্রেন লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোন জায়গাতে কাজ করব, কোনটা করব না, এই জায়গাতে সব থেকে বেশি মানুষজন ভুল করে, সব থেকে বেশি। এটা নিয়ে কথা বলি আগে, তারপর বাকিগুলোতে যাব। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা যে সব প্যাটার্ন দেখেছিলাম, আমি কিছু প্যাটার্ন এখানে আঁকিয়ে নেবো, আমি সবগুলো আঁকাবো না, কিছু। ফার্স্টে সিঙ্গেলের দিকে যদি আঁকায়, একটা হ্যামার নিলাম, একটা স্পিনিং টপ নিলাম, একটা পিন বার নিলাম, আর কি নিব, আর কিছু নিব না। ডাবলের মধ্যে ফার্স্টে গ্রিন না, ফার্স্টে রেড হবে। সিঙ্গেলের গুলো আলাদা ধরেন, ডাবলের গুলো আমি বুলিশের গুলো আলাদা আঁকাই, রেড রেড রেড, তিনটা দিয়ে বুঝায়, বাকিগুলো সেম একই। এটা হচ্ছে পাশাপাশি হবে টুইজার বটম, বুলিশ হারামি, পিয়ার্সিং লাইন। ওকে, ট্রিপলেরটা একটু আঁকিয়ে নিই, না ট্রিপল না, ডাবল, সিঙ্গেল আর ডাবল থাকলে হবে, ট্রিপলটা অটোমেটিক বুঝতে পারবেন। এবার বিয়ারিশেরটা আঁকিয়ে নিই, বিয়ারিশেরটার জন্য ডাবলটা আঁকালেই চলবে, গ্রিন গ্রিন। ভাই আমি এটা কিন্তু খুবই ক্লিয়ারলি ভাবে বোঝানোর চেষ্টা করছি, সবাই একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করেন, এদিকে একটু ফোকাস দিন সবাই। খাতা থেকেও যদি লেখালেখি করে থাকেন, লেখালেখি অফ করেন, লেখালেখি করার এখন দরকার নেই। আর এটা হচ্ছে আমাদের কি ডার্ক ক্লাউড কভার।
এন্ড এইসব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলোর আমাদের মেন কোন জায়গাতে আমরা কাজ করব, কখন আমরা পারফেক্টলি কাজ করলে বেশি প্রফিটেবল থাকতে পারবো। এখন এই জায়গাতে মূলত কাজ হচ্ছে, আমরা এখানে কি আঁকাবো, একটা চার্টের মতো আমরা আঁকিয়ে নিই, এখানে আঁকিয়ে নিলাম। এন্ড আমার মূলত বিষয় হচ্ছে মার্কেটের, এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। চার্টের মতো না আঁকিয়ে আমি এক কাজ করি, আমি এমনি লেভেল গুলো নিয়ে নিই, লেভেল লেভেল লেভেল। তো এটাকে আমি লিখে নিলাম হচ্ছে সাপোর্ট, এটাকে লিখে নিলাম হচ্ছে আমার SNR সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, আর এটাকে আমি রেজিস্ট্যান্স লিখে নিলাম। ওকে, এন্ড কথা হলো আমরা যদি দেখি যে মার্কেট কি করছে, ডাউন ট্রেন্ড মার্কেট, সেটা যখন ডাউনে আসলো, ডাউনে আসার পর এখানে যদি কোনো রিভার্সাল প্যাটার্ন দেখি, সেটা তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা হতে পারে হ্যামার, সেটা হতে পারে স্পিনিং টপ, সেটা যেটাই হোক না কেন, আমরা দেখলাম কি একটা রিভার্সাল প্যাটার্ন আসলো, আমরা এখান থেকে কি করতে পারবো, আপে ট্রেড করতে পারবো। ঠিক আছে না, আমরা এখান থেকে আপে ট্রেড করতে পারবো। তো মার্কেট মনে করেন আপে গেল, এই প্যাটার্নে মিডিলে আবার কি আসলো, একটা স্পিনিং টপ আসলো, আমরা কিন্তু কন্টিনিউ এর জন্য কিন্তু কাজ করতে পারবো। আবার আপে গেল, আপে যেতে যেতে এখানে হঠাৎ করে দেখলাম কি এখানে বাধা পেলো, একটা রিভার্সাল ক্যান্ডেল আসলো, তো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ধরেন সেখানে কি আসলো, একটা পিন বার আসলো, একটা পিন বার আসলো। পরবর্তী মার্কেট কি করলো, আবার ডাউনে গেল, একটু ডাউনে যাওয়ার পরে এখানে আবার একটা রিভার্সাল ক্যান্ডেল পেয়ে নিলাম, ধরেন সেটা একটা গ্রিন স্পিনিং টপই পেয়ে নিলাম। আবার মার্কেট কি করলো, এখান থেকে রিভার্স করলো, মার্কেট যখন রিভার্স করলো, মার্কেট এখান থেকে আপে গেল এবং ধরেন এটাকে সে ব্রেক করে দিল, ব্রেক করার পর মার্কেট আবার আপে গেল, এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল পেয়ে নিলাম, ধরেন সেটা কি হয়ে গেল, ডার্ক ক্লাউড কভার হয়ে গেল। পরবর্তী মার্কেট ডাউনে গেল, ডাউনে আসার পর সেখানে বাধা পেল এবং সেখানে কি হয়ে গেল, ধরেন বুলিশ হারামি হয়ে গেল। পরবর্তী মার্কেট আপে গেল, আপে গেল, সেটাকে ব্রেক করে আরো আপে গেল, এই জায়গাতে গিয়ে আমরা পেলাম কি, ধরেন এঙ্গালফিং পেলাম, মার্কেট আবার ডাউনে আসলো, এখানে আবার কি দেখলাম, আবার দেখলাম হচ্ছে আমাদের টুইজার বটম হয়ে গেল, মার্কেট আপে গেল, এটাকেও ব্রেক করে দিল। এই জায়গাতে আমার মেন কথাটা কি, আমরা এখানে কি আগাতে পারবো, ট্রেন্ড লাইন আগাতে পারবো না। এখন এই জায়গাতে কিন্তু আমাদের রিভার্সাল প্যাটার্ন গুলো হয়েছে, কোথায় কোথায়, 1 2 3 4 5 6 7 8, মানে 8টা জায়গায় আমাদের রিভার্সাল প্যাটার্ন হয়েছে। আমরা কি সব জায়গাতে ট্রেড করতে পারবো না। মার্কেটটা এখানে কি ট্রেন্ডে আছে, মার্কেট এখানে আছে হচ্ছে আপ ট্রেন্ডে, মার্কেট কিসে আছে, আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ড মার্কেট যখন আমরা পাবো, আমরা শুধুমাত্র ট্রেড কোনগুলো প্যাটার্নের উপর করব জানেন, মার্কেট যেখানে সাপোর্ট লেভেল গুলো ধরবে এবং মার্কেট যে আপ ট্রেন্ডে আছে, আমরা শুধুমাত্র আপে ট্রেড করব। আমরা ট্রেন্ডের বিপরীতে কাজ করব না। মাথার মধ্যে একটা জিনিস গেঁথে নেন, খাতাতে লিখে নেন, বুকের মধ্যে জমা করে নেন, মস্তিষ্কের এর মধ্যে একেবারে মানে পিন করে নেন, এটাকে পিন কমেন্টের মতো করে নিন যে আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করব না। কেন, এখন ট্রেন্ড এত বড় ভাবে হতে পারে, ছোট ভাবে হতে পারে, যেটাই হতে পারে। মার্কেটটা কি আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট আমরা আপের জন্য ট্রেড করার চেষ্টা করব, কারণ আমাদের সেখানে উইন রেশিও বেশি। মানে আপ ট্রেন্ড মার্কেটে যদি ট্রেন্ড লাইন পাই, আমাদের উইন রেশিও আরো বেশি। সে আপ ট্রেন্ড মার্কেটে আবার যদি সেখানে কোনো একটা প্যাটার্ন পাই, সেটা রিভার্সাল হোক বা কন্টিনিউয়াস, সেখানে আমাদের পার্সেন্টেজ আরো বেড়ে গেল, মানে কি আমরা ফিল্টার পেয়ে নিলাম। মানে আপ ট্রেন্ড মার্কেটে যদি আমরা এখানে একটা হ্যামার পাই, আমরা আপে ট্রেড করতে পারলাম, সে ডাউনে আসলে এখান থেকে স্পিনিং টপ পেয়ে আপে পেলাম, আমরা ট্রেন্ড লাইন পেয়ে গিয়েছি। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে এবং এই লেভেলে টাচ করবে, সেখানে আমরা কি পেলাম, বুলিশ হারামি। আমাদের কি একবারও কি চিন্তা হলো যে মার্কেট এটাকে ব্রেক করে দিতে পারে? হবে না তো, কারণ আগে থেকে একটা সাপোর্ট আছে, ট্রেন্ড লাইন আছে, আবার রিভার্সাল প্যাটার্ন, দুইবার রিভার্স করছে, তৃতীয়বার করবে, তাহলে পার্সেন্টেজ বেড়ে গেল না, আমরা আপে ট্রেড করবো। মার্কেট আপে গিয়ে ডাউন আসলো, আবার একটা টুইজার বটম, সেম একই ট্রেন্ড লাইনে আমরা কি আপে ট্রেড করতে পারবো না? অবশ্যই ট্রেড করতে পারবো। মানে কি আমরা যদি আপে ট্রেড করি আপ ট্রেন্ড মার্কেটে বসে যদি রিভার্সাল প্যাটার্ন গুলো পাই, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কাজ করবে। কিন্তু আমরা যদি পিন বার,
ডার্ক ক্লাউড কভার এঙ্গালফিং এর জন্য যদি আমরা বিপরীত দিকে ট্রেড করি তাহলে এটা মার্কেটে বিপরীত দিকে ট্রেড করা হয়ে গেল না। এটা আমাদের যতই মনে হোক যে কাজ করবে, যতই কনফার্মেশন দেখ, আমরা ট্রেড করতে পারবো না। কি বললাম? আমরা ট্রেড করতে পারবো না। আপট্রেন্ড মার্কেটে আমরা কোনগুলো প্যাটার্নের উপর কাজ করতে পারবো? শুধুমাত্র বুলিশ। সাপোর্ট লেভেলে আমরা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ট্রেড করতে পারবো? শুধুমাত্র বুলিশ। এটা কি আমাদের টুইজার বটমে, বুলিশ আরামি, পিয়ার্সিং লাইন, বুলিশ এঙ্গালফিং, ওয়ান হোয়াইট শোল্ডার্স, এগুলোর উপরে কি আমরা সাপোর্ট লেভেল এবং আপট্রেন্ড মার্কেটে ট্রেন্ড লাইনের কাজ করব। আর ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য কিভাবে কাজ করব? ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য কাজ করব শুধুমাত্র আমরা এই বিয়ারিশ গুলোর জন্য, টুইজার টপ, বিয়ারিশ আরামি, ডার্ক ক্লাউড কভার, ওয়ান ব্ল্যাক ক্রো, এগুলোর উপর কাজ করব। এর বাইরে কিন্তু কাজ করব না। তখন যদি আমরা ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড করি তখন আমাদের উইন রেশিও অনেকটা বেশি, ওপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের মতো কাজ করছে, উপরের লেভেলটা আমাদের রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। মার্কেট ডাউনে আসলো, আপে যাওয়ার চেষ্টা করছে, এখানে বাধা পেলো, এখানে আমাদের রিভার্সাল প্যাটার্ন হয়েছে। এই জায়গাতে এসে যদি আপনি দেখলেন কি যে বুলিশ আরামি হয়েছে, যেভাবে হোক বুলিশ আরামি হয়েছে, আপনি কি আপে ট্রেড করবেন? না, ডাউনে ট্রেড করতে হবে। যতবার সে ডাউনে আসবে, যখনই ডাউনে এসে সে যদি এই জায়গাতে বাধা পেয়ে এখানে যদি আপনাকে একটা হ্যামার দেয়, আপনি কি আপে ট্রেড করবেন? মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। মানে কি ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা শুধুমাত্র ডাউনে ট্রেড করব এবং অল টাইম ট্রেন্ড লাইনে এবং রেজিস্ট্যান্স লেভেল, সেখানে আমরা সাপোর্ট লেভেল দেখে কোনো কাজ করব না, আমরা বুলিশ প্যাটার্নের উপর কাজ করব না, আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেল, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সব জায়গার জন্য সমস্যা নেই, কিন্তু বিয়ারিশের সময় ডাউন ট্রেন্ড এবং রেজিস্ট্যান্স লেভেল, আর বুলিশের সময় কাজ করবে শুধুমাত্র আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড লাইনে এবং সাপোর্ট লেভেলে। ঠিক আছে? কারণ বিপরীত দিকে ট্রেড করতে গেলে আপনার সাথে কি ধরনের ঘটনা ঘটতে পারে আপনারা আশা করি বুঝতে পারছেন। এন্ড সেটা আমি কিসের জন্য কথা বললাম? সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ডোজি সবগুলোর জন্য কথা বললাম, সবগুলোর জন্য। যখন এই যে একজন ভাই একটা স্ক্রিনশট দিয়েছিল আমাদের এইচডব্লিউ গ্রুপে, স্ক্রিনশট দিয়ে ওনার একটা প্রশ্ন ছিল যে মার্কেটটা কেন আপে চলে গেল। এখানে আমরা বিয়ারিশ হারামি দেখলাম, একটা কনফার্মেশন ক্যান্ডেল দেখলাম, মার্কেট ডাউনে কেন গেল না? ভাই একটা জিনিস দেখছে না যে মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, নিচে একটা ট্রেন্ড লাইন আছে। মার্কেট যখন ডাউনে আসলো, কনফার্মেশন ক্যান্ডেলটা এক্স্যাক্ট ট্রেন্ড লাইনে ক্লোজিং দিছে, তাহলে কি মার্কেট কি ডাউনে যাবে? তাহলে এটাকে আমাদের বিপরীত দিকে ট্রেড করা হয়ে গেল না? এটা কি আমাদের মার্কেটে কাজ করবে বলেন তো? কিন্তু মার্কেট যখন এই লেভেলে টাচ করলো এবং এখানে ট্রেন্ড লাইন আছে, স্প্রিং টপ দেখার পর যদি একটা ছোট গ্রিনও পায়, আমাদের কি বুকের কনফিডেন্সটা একটু বেশি থাকবে না আমরা আপে ট্রেড করার জন্য? হ্যাঁ বলেন তো? জি ভাই। তাহলে এই যে ভুলটা আমি তো দেখলাম আপনাদের, আমি তো খেয়াল করি সবকিছু, এই ভুলটা করা তো যাবে না। মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, আপনি যদি এখানে ডাউনে ট্রেড করেন কোনো কাজে দিবে? হ্যাঁ, আরো দেখি আপনারা ইচ্ছা মতো নোট করেন আর ট্রেড করেন আর আমাকে বলেন যে ভাই হ্যামার দিয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, ভাই মার্কেট আপে কেন গেল না? আরে ভাই কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল পেলেন আপনি আপে ট্রেড করে নেবেন? আপনার তো উচিত ছিল যে ডাউনে, যতক্ষণ মার্কেট ডাউনে আসছিল বারবার ট্রেড করা, তাই না? আপনার তো উচিত ছিল যে নিচে এখানে লেভেল আর কি, একটা গ্রিন ক্যান্ডেল আসা মানে কি আমাদের প্লাস পয়েন্ট না? বলেন তো, একটা গ্রিন ক্যান্ডেল আসা মানে আমাদের প্লাস পয়েন্ট, আমরা এখানে লেভেল আঁকিয়ে নেবো, ব্রেক করলে বারবার ট্রেড করতে পারবো। আপনাদেরকে বারবার একই কথা বলা হয় যে ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড করবেন না, কখনোই না। আপনি যদি রেঞ্জিং মার্কেট পান তখন আপনি কাজ করেন, সমস্যা নেই, রেঞ্জিং মার্কেট পেলে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা যাবে না, এটা হচ্ছে মূলত বিষয়। আরো দেখি আপনাদের কাজ, মার্কেট গুলো পারফেক্ট, এগুলো মার্কেটে কাজ করবেন না। এই তো ভাই এখানে আপে ট্রেড করছে, কেন আপে ট্রেড করছে? রিজন, লেভেল তো আমাদের এখানে, যেখানে রেড ক্যান্ডেলটা এসে ক্লোজিং দিল এবং মার্কেটটা ডাউন ট্রেন্ড, আপনি মার্কেটের বিপরীতে কেন ট্রেড করছেন? এখানে রেড ক্যান্ডেলের সংখ্যা বেশি না গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি? এখানে দুইটা যে ক্যান্ডেল দিল, উপরে শ্যাডো আছে নিচে বডি নেই, এই দুইটা ক্যান্ডেল দেখে বা এই গ্রিনটা দেখে আপনার কি মনে হলো মার্কেট আপে যেতে পারবে? আপনার এর নিচে থাকে এখানে হিডেন যে লেভেলটা, সেটা কি আপনার চোখে পড়লো না? নিচে যে এখানে থাকা যে লেভেলটা আপনার রয়েছে, জোন বা লেভেলই আছে, এখানে শ্যাডো নেই সেরকম, এটা কি আপনার চোখে পড়লো না? রিজনের বিপরীতে কোনো কিছু না জেনে ট্রেড করবে না। এ দেখেন ভাই আপে ট্রেড করছে, কেন আপে ট্রেড করছে? ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার আগে উনি ট্রেড করেছে, কারণ কি এখানে লেভেলে টাচ করছিল, তাই এটা শিখাইছিলাম আপনাদেরকে। পারফেক্ট ক্লোজিং দিলে তারপরে ট্রেড করতে বলছিলাম, পারফেক্ট ক্লোজিং দিছে, তাহলে
আপনারা এখানে ট্রেড করতে পারতেন যে গ্রিন আসলো তারপর রেড আসলো, এখানে জোন ছিল, জোনটাকে ব্রেক করলে আপনি ডাউনে ট্রেড করেন। আপনি এই ক্যান্ডেলে ট্রেড করেননি, এই ক্যান্ডেলটা যখন নিচে আসলো আপনি বিপরীত দিকে ট্রেড করছেন। তাহলে তো হলো না, তাহলে তো হলো না। এই তো নিচে ট্রেন্ড লাইন আছে, নিচে 1 2 মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আপনি ট্রেড করবেন, উইন রেশিও অল টাইম বেস্ট থাকবে। কিন্তু এটা কিন্তু মার্কেটটা ভালো না, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এ ভাই ডাউনে ট্রেড করছে, কেন ডাউনে ট্রেড করছে? জোন জোন, ওয়াও, এই তো কত সুন্দর কাজ করছে এখানে। এটা ব্রেক করতে পারেনি, এটা ব্রেক করছে, রিট্রেসমেন্টের উপর ট্রেড করছে। লজিকের উপর ট্রেড করেন, লজিকের বাইরে ট্রেড করেন না। দেখেন এটা ব্রেক করছিল, আপে গেল, এরপরে এটা গ্রিনটা কনফার্মেশন দিল, লেভেলের উপরে চলে আসলো, আপে ট্রেড করছে, প্রফিট। পারফেক্ট আছে, এখানে লিকুইডিটি হান্টের বিষয় ঘটেছে। এই তো নো নো নো, এখানে আপে ট্রেড করা যাবে না। কেন? মাত্র তো একটা স্পিনিং টপ আসলো, একটা স্পিনিং টপ এত বড় একটা ডাউন ট্রেড মার্কেটে কি পোল্ট্রি খেয়ে দিবে? সম্ভব এত তাড়াতাড়ি? না, এইভাবে কাজ করতে পারবেন না। এখানে আপনার উচিত ছিল পরবর্তী ক্যান্ডেলটা রেড হয়ে যদি ডাউন এটাকে ব্রেক করতো তারপর আপনাকে ট্রেড করার। এগুলো ভুল করবেন না, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবেন না। বারবার বলে দিলাম, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবেন না, সেটা সিঙ্গেল হোক, ডাবল হোক, ট্রিপল হোক, যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নই হোক না কেন, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করবো না। আপ ট্রেন্ড মার্কেটে শুধু আপে ট্রেড করবো, ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু ডাউনে ট্রেড করবো, আর জিগজ্যাগ মার্কেটে আমরা আপ ডাউন দুটারই ট্রেড করতে পারবো পারফেক্টলি, ব্রেকআউট, ব্রেকডাউন এবং কনফার্মেশন সহ, তাছাড়া না। বারবার বলছি। এখন এর আগের দিন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যেগুলো শিখেছিলাম সেটা আজকে ফিল্টার হিসেবে সবাইকে কিন্তু আমি বলে দিলাম যে আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবো না, সেটা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হোক। আর বুলিশ শিকার বিয়ারিশ শিকারের একটা বিষয় বুঝেছিলাম, ধরেন আপনার লেভেলটা এখানে আছে আর নিচের লেভেল এখানে আছে, মার্কেট আপে গেল, এখানে তার শ্যাডোনে পরের ক্যান্ডেলটা এখানে আপে গেল, সে নিচের এই গ্যাপটা পূরণ করে আপে যাওয়ার চেষ্টা করছে। তার উপরে যদি কোনো লেভেল না থাকে আপনি কন্টিনিউ এর জন্য ট্রেড করতে পারেন। সে যখন এখানে গ্যাপটা পূরণ করতে আসবে আপনি সাথে সাথে আপে ট্রেড করতে পারবেন, কারণ উপরে কিন্তু কোনো লেভেল নেই। কিন্তু যদি উপরে লেভেল থাকে, কেমন ভাবে? দেখা গেল এখানে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, পরেরটা গ্যাপ আপ দিল, গ্যাপ আপ দিয়ে এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর যখনই গ্যাপটা পূরণ করতে আসছে আপনি আপে ট্রেড করছেন, সেখানে টাচ করে ডাউন। ভাই এটা কি হলো? আপনি তো বললেন যেটা কন্টিনিউ করবে। কন্টিনিউ কখন করবে? যখন কোনো লেভেল থাকবে না। যদি কোনো লেভেল থাকে তাহলে সেটা কন্টিনিউ কেন করবে? মার্কেট ডাউনে আসছে, পরেরটাকে কিক দিল, এখানে হলো, গ্যাপ পূরণ করতে গেছে আপনি ডাউনে ট্রেড করেন, কারণ লেভেলটা আপনার দূরে, লেভেলটা আপনার দূরে, কিন্তু আপনার ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল, আপনি পরবর্তী দেখলো ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, আপনি যখনই আপে পূরণ করতে গেছে আপনি ডাউনে ট্রেড করছেন, মার্কেট এখানে আপে চলে গেল। লজিকের বাইরে ট্রেড করা যাবে না। আমি সবগুলো ভুল আপনাদেরকে ধরিয়ে দিলাম, এই কয়টা ভুল ছিল আপনাদের। এক নাম্বার কি? আপ ট্রেন্ড মার্কেটে আপে ট্রেড করব, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড করব, আর রেঞ্জিং মার্কেটে আপে ডাউনে দুটার উপরে আমরা ট্রেড করতে পারবো পারফেক্টলি কনফার্মেশন এবং ব্রেকআউট ব্রেকডাউনের উপরে। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে মার্কেট যখন আপে গিয়ে যখনই ট্রেন্ড লাইনে টাচ করবে এখানে রিভার্সাল ক্যান্ডেল পেলে আপে ট্রেড করব, আবার ডাউনে এসে যখন রিভার্সাল ক্যান্ডেল পাবো আপে ট্রেড করব। কিন্তু এইসব জায়গাতে যখন রিভার্সাল ক্যান্ডেল পাবো, নো নো নো, কারণ ক্যান্ডেলটা এতটুকু জায়গা ধরবে, কনফার্মেশন ক্যান্ডেলটা এতটুকু জায়গা ধরবে, আপনি ট্রেড করবেন, এতটুকু প্রফিট কিছুক্ষণ থাকার পর সে শ্যাডো দিয়ে আপেও চলে যেতে পারে। কিন্তু আপনি যদি এখানে আপে ট্রেড করেন, সে যতই ডাউনে আসার চেষ্টা করুক সে কি পারবে? না, কারণ সে আপের প্রেশার বেশি, সে আপেই যাবে। ডাউন ট্রেন্ড মার্কেটে যখন মার্কেটে এই লেভেলে টাচ করবে আপনি ডাউনে ট্রেড করেন, মার্কেট যখন আবার আপে গিয়ে এখানে টাচ করবে আপনি ডাউনে ট্রেড করেন। কারণ কি? কারণ এখানে রেজিস্ট্যান্সও রয়েছে, ট্রেন্ড লাইনও রয়েছে, যতবার এখানে রিভার্সাল ক্যান্ডেল পাবে আপনি ডাউনে ট্রেড করেন। কিন্তু এই জায়গাতে রিভার্সাল ক্যান্ডেল পেলে কি আপনি আপে ট্রেড করবেন? এখানে রিভার্সাল ক্যান্ডেল পেলে কি আপনি আপে ট্রেড করবেন? না, কখনোই না, কারণ মার্কেটটা ডাউন ট্রেন্ড, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবো না। আশা করি মাথার মধ্যে ঢুকছে, সবার মাথার মধ্যে ঢুকছে বিষয়টা। হ্যাঁ, আজকের পর থেকে আর কারো কোনো লস হবে না ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা যেটা দেখবো 3 ইনসাইড আপ, 3 ইনসাইড ডাউন, 3 আউটসাইড আপ, 3 আউটসাইড ডাউন, তারপরে ইনসাইড বার আউটসাইড বার নিয়ে কথা বলছিলাম। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কয়েকটা দিব, বেশি কিছুতে মাথা খাওয়াবো না আপনাদের। আর ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে একটু বেশি ফোকাস দিবেন এবং সিঙ্গেলের দিকে সব থেকে বেশি ফোকাস দিবেন। ইনসাইড বার, ইনসাইড আউটসাইড বার, এই দুটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এটার জন্য আমি ফার্স্ট অফ অল কি করব, আমি ডাবলটাও দেখাবো, ট্রিপলটাও দেখাবো, দুটো একসাথে দেখাবো যেন আপনাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো আমি ফার্স্ট অফ অল ইনসাইড বার নিয়ে যেটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমরা কি দেখবো, যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসলো। ইনসাইড বার কখন বলা হয়? যখন আমরা দেখবো পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের 50% এর উপরেই যেতে পারলো না, তার মানে এখানে বায়ার্স উইক, তার মানে এটা হচ্ছে আমাদের ইনসাইড বার। মানে কি, রেড ক্যান্ডেলের বডির 50% এর ভিতরে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ইনসাইড বার। পরবর্তী যদি মার্কেট কাপে যেতে হয় অবশ্যই তাকে এটাকে ব্রেক করতে হবে, যখন এটাকে ব্রেক করে দিবে তখন এটার নাম কি হয়ে যাবে?
থ্রি ইনসাইড আপ, কি হয়ে যাবে? থ্রি ইনসাইড আপ, এটার নাম হচ্ছে ইনসাইড বার। কিন্তু যখন আর একটা গ্রিন এসে এটাকে ব্রেক করে দিবে তখন এটার নাম কি আর ইনসাইড বার হবে না, তখন এটার নাম কি হয়ে যাবে? থ্রি ইনসাইড আপ। মার্কেট কি করছে? আপ ট্রেন্ডে যাচ্ছে। আপ ট্রেন্ড মার্কেট একটা গ্রিনের পর পরবর্তী দেখলাম কি একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল কি করলো? তার গ্রিনের 50% মধ্যে থেকে গেল, তখন এটাকে আমরা কি বলতে পারবো? ইনসাইড বার। কিন্তু পরবর্তী রেটটা এসে যদি গ্রিনের লোকে ব্রেক করে দেয় তখন সেটাকে আমরা কি বলতে পারবো? থ্রি ইনসাইড ডাউন। পরবর্তী মার্কেট এই যে গ্যাপটা পূরণ করে ডাউনে চলে আসবে, আমরা ট্রেড করতে পারবো। পরবর্তী এখানে কি দেখতে পাবো? যে মার্কেটটা কি করবে? গ্যাপটা পূরণ করতে এসে আপে চলে যাবে, নিচে শ্যাডো দিয়ে দিতে পারে। এছাড়া সেখানে আবার কি হতে পারে? দেখা যেতে পারে যখন একটা কি হতে পারে? একটা রেড ক্যান্ডেল হতে পারে, যেটা কেমন হতে পারে? এতটুকু হতে পারে। পরবর্তী আবার কি করবে? পরবর্তী মার্কেট আবার এখান থেকে আপে চলে যাবে, পরবর্তী মার্কেট এখান থেকে আবার আপে চলে গেল। পরবর্তী যদি এটার কারণে যদি রিট্রেসমেন্টে যদি ডাউনে না আসে, আমরা পরবর্তীতে আর একটা এমটিজি ইউজ করে ডাউনে ট্রেড করতে পারবো, কিন্তু এমটিজি ইউজ করতে আমি মানা করি অল টাইম, দরকার নেই, শিওর শট ছাড়া ট্রেড করবো না। ওকে, তখন আমরা এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের উপরে দেখলেই বুঝতে পারি যে কত পার্সেন্ট ব্রেক করলে রিট্রেসমেন্ট আসবে এবং কত পার্সেন্ট ব্রেক করলে রিট্রেসমেন্ট না এসে শুধুমাত্র সেই গ্যাপটা পূরণ করে চলে যেতে হবে। কারণ এতটুকু যদি হয় বা এখানে যে রেটটা হলো সে রেটটা যদি দেখি যে গ্রিনের লো হচ্ছে এটা, পরবর্তী রেটটা যদি এটাকে একটু ব্রেক করে, আপনার কি মনে হয় সে কি ডাউনে যাবে? সে আপে চলে যাবে ব্রেক করে। কিন্তু সে যদি আর একটু বেশি ব্রেক করতো তাহলে কি বুঝতে পারতাম? সে তো রিটেসে এতটুকু জায়গায় থাকবে না, তো সে ডাউনে চলে যাবে। এটা হচ্ছে মূলত বিষয়। তাই দেখে শুনে কাজ করতে হবে। যদি অল্প একটু ব্রেক করে থেকে যায় তাহলে ডাইরেক্ট রিভার্সাল, নিচে যাওয়ার জন্য তার অতটুকু প্রেশার হয়নি। এন্ড এই জায়গাতেই আর একটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের রাইজিং থ্রি ম্যাথডস, ফলিং থ্রি ম্যাথডস। পরবর্তী যদি গ্রিন ক্যান্ডেল দেখি এবং গ্রিন ক্যান্ডেলটা কি দেখি, একটাতে 50%-এর উপরে যায়নি, দ্বিতীয়টাও ব্রেক করতে পারলো না, তৃতীয়টা যখন ব্রেক করলো এটা আর আপে যেতে পারবে না, মার্কেট সাথে সাথে ডাউন। সে যদি এই রেডের হাইকেও ব্রেক করে না, কোনো ম্যাটার না, তাকে ডাউনে যেতে হবে। কারণ তিনটা গ্রিন ক্যান্ডেল মিলে একটা রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে পারলো না, বা পারলো ওখানে শেষ হয়ে গেল, সাইন অফ রিভার্সাল। মানে কি? পরবর্তী মার্কেট ডাউনে যাবেই, যেতে হবেই। কিন্তু দুইটা গ্রিন ক্যান্ডেলে যদি এটাকে ব্রেক করে দেয় তখন আপে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যদি দুইটাতে না যেতে পারে, তিনটাতে যাওয়ার চেষ্টা করে, একটা দুইটা তিনটা ক্যান্ডেল মিলেও যদি রেডের হাইকে ব্রেক করতে না পারে, কি হবে? 100% রিভার্সাল। গ্রিনটা যদি একটু যদি ব্রেক করে রেখে দেয় তারপরেও কি হবে? 100% রিভার্সাল। ঠিক আছে, কিন্তু যদি একটা ক্যান্ডেলই যদি এর হাইকে ব্রেক করে তখন কি হবে? পরবর্তী আর একটা গ্রিন এসে আপে চলে যাবে, এতটুকু জায়গা পূরণ করে। আর কিছু আছে এখানে? এর বাদিকে আর মার্কেটে কিছু হয়? এই লজিকের বাইরে আর কিছু আছে মার্কেটে? কেউ বলতে পারবে না। খালি ফিল্টার বের করতে হবে এখন, সব লজিক্যাল, সব মেন জিনিস, যেটা মেন ম্যাটেরিয়াল কি? সিমেন্ট, ইট, বালি। এরপরে এক একজন এক এক স্টাইলে বানাতে পারে, নিজেদের নাম রেখে দিতে পারে, কিন্তু মূল যেটা ম্যাটেরিয়াল, মূল যেটা সাইকোলজি আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা সব জায়গার জন্য এ টু জেড, সব মার্কেটের চার্টের জন্য, যেখানে ক্যান্ডেলস্টিক চার্ট রয়েছে আমাদের। ঠিক আছে, এটারই যদি আরো বিপরীতটা দেখি, কি? ফলিং থ্রি মেথড। এটা হচ্ছে রাইজিং থ্রি মেথড, একটা হচ্ছে ফলিং থ্রি মেথড। কোনটার নাম কোনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই, আগে আমরা টপিকটা বুঝে নিই, নাম পরের বিষয়। এন্ড পরবর্তী আমরা কি দেখবো? যে মার্কেটটা কি একটা আপট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আমাদের রাইজিং থ্রি মেথড। এরপরে আর একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে দিচ্ছে একটা রেড ক্যান্ডেল আসলো। একটা রেড ক্যান্ডেল যদি 50%-এর নিচে না আসতে পারে, ইনসাইড বার, দুইটাতে ব্রেক করে নিলে থ্রি ইনসাইড ডাউন। কিন্তু যদি তিনটাতেও যদি ব্রেক করতে না পারে তখন কি? রাইজিং থ্রি মেথড, পরবর্তী মার্কেট আপ। এবং এই গ্রিনটা যখন এটাকে ব্রেক করে দিবে না, মার্কেট এখান থেকে আরো আপে যাবে, আরো আপে, এতটুকু গ্যাপ পূরণ করে দিয়ে আপে যাবে। আর যদি আপে না যায়, পরবর্তী রেড হয়ে যদি সে এই লেভেলকে যদি ব্রেক করে আবার ডাউনে চলে আসে, সেই হিসেবে আপনি কাজ করেন। পরবর্তী লেভেল আপনি এখানে আঁকিয়ে নিন, এই লেভেল কার নেওয়ার দরকার নেই, নিচের লেভেল আপনি এটাকে নিয়ে নিবেন। তারপরে আবার এখানে দেখবেন আরেকটা রেডকে ব্রেক করতে পারলো কিনা, ব্রেক করতে না পারলে আবার গ্রিন আসবে, যদি ব্রেক করে নাই পরবর্তী কি আসবে? পরবর্তী আবার একটা রেড আসবে, পরবর্তী আরেকটা রেড চলে আসলো, রেড আসার পর পরবর্তী যদি দেখি যে আবার কি আসলো, আবার গ্রিন আসলো, পরবর্তী একটা গ্রিনে যদি এটাকে ব্রেক করতে না পারে বা এতটুকু ব্রেক করে থেকে যায়, উপরে লেভেল আছে, ডাউনে আসবে। একটাতে যদি ব্রেক করতে না পারে, পরবর্তী রেড আসবে বা গ্রিন আসবে, পরবর্তী গ্রিন এসে যদি এটাকে ব্রেক করে দেয়, পরবর্তী তারপরেও রেড আসবে, কারণ উপরে লেভেল আছে, কিন্তু এটাকেও যদি ব্রেক করে দেয় তারপরে আবার গ্রিন আসবে। বা পরবর্তী যদি এই গ্রিনও আপে যেতে পারলো না, এই গ্রিনও যদি আপে যেতে না পারে, পরবর্তী আবার কি আসবে? পরবর্তী আবার রেড আসবে,
পরবর্তী রেটটা যদি নিচের এই লেভেলকে আবার যদি ব্রেক করতে না পারে, পরবর্তী আবার গ্রিন আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দেখা গেল কি, পরবর্তী রেড ক্যান্ডেলটা কি করলো, গ্যাপ ডাউন দিল, গ্যাপ ডাউন দিয়ে নিচে চলে আসলো, নিচে চলে সেটাকে ব্রেক করে দিল। ব্রেক করার পর পরবর্তী আবার একটা গ্রিন ক্যান্ডেল আসার চেষ্টা করার পরও আবার ডাউনে চলে আসলো একটা রেড ক্যান্ডেল। ডাউন আসার পর পরবর্তী এখানে আবার কি দেখলাম, আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো, এবার গ্যাপ ডাউন দিয়ে পিয়ার্সিং লাইন হয়েছে। পিয়ার্সিং লাইন হচ্ছে রিভার্সাল। পরবর্তী আরেকটা গ্রিন ক্যান্ডেল যদি হাইকে ব্রেক করে তারপরে মার্কেট আপে যাবে, কিন্তু উপরে লেভেল আছে, আমাদের লেভেলটা ফলো করতে হবে। সে যদি এই লেভেলকে আবার ব্রেক করে, তার যাওয়ার জায়গা হয়ে গেল এই লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত মার্কেট আবার কন্টিনিউ আপে যাবে। আপে যাওয়ার পরে এখানে আবার বাধা পাবে, আবার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও দিতে পারে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও দিতে পারে, রিভার্সাল প্যাটার্নও দিতে পারে। পরবর্তী মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে। পরবর্তী মার্কেট যদি আবার আপে যেতে না পারে, পরবর্তী মার্কেট কি করবে, আবার গ্যাপ ডাউন দিয়ে ডাউনে চলে আসলো। ডাউনে চলে আসলে পরবর্তী তার টার্গেট কোনটা থাকবে, এই গ্রিনের লেভেলকে ব্রেক করা। গ্রিনের লেভেলকে যদি ব্রেক করে দেয়, নেক্সট টার্গেট তার থাকবে হচ্ছে সব থেকে স্ট্রং লেভেল কোনটা, স্ট্রং লেভেল এটা ছিল। সে যদি এটাকেও যদি ব্রেক করে দেয়, যদি ব্রেক নাও করে, সে যদি একটা কিক দেয়, কিক দিয়ে কি করতে পারে, সে এখানে থাকা যে লেভেলটা, সেই লেভেল থেকে ওপেনিং হয়ে আপে যাওয়ার চেষ্টা করছে, এখানে বাধা পাচ্ছে। বাধা পেয়ে পেয়ে যদি আপে না যেতে পারে, পরবর্তী আবার একটা রেড চলে আসবে বা একটা গ্রিন চলে আসবে, সে অনুযায়ী আমরা কাজ করবো। এবং এগুলোর মধ্যে একটা না একটা শিওর আমরা বের করতে পারবো। মানে কি, সিঙ্গেল থেকে ডাবল, ডাবল থেকে ট্রিপল, ট্রিপল থেকে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ব্রেকআউট, ব্রেকডাউন, রিট্রেসমেন্ট, পারফেক্ট এন্ট্রি, এফটি মার্জিন, যত কিছু আছে হ্যান ত্যান সব অনুযায়ী আমরা কাজ করতে পারবো। প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবো, কেউ আটকাতে পারবে না, কোনো বাপের বেটা আটকাতে পারবে না। এখানে একটা কাজ করবে না, বাকি 3টা কাজ করবে। 10টার মধ্যে 8টা 7টা আরামসে কাজ করবে, আটকাটকির কোনো বিষয় নেই। একটা লস যাবে, পরবর্তী আমরা ডাবল অ্যামাউন্টে ট্রেড করবো না, আমরা যে অ্যামাউন্টে ট্রেড করছি তার অর্ধেক অর্ধেক অ্যামাউন্টে ট্রেড করবো। বাইরে থেকে আটকাতে পারবে এরকম আটকানোর মতো কেউ নেই। খালি দরকার মানি ম্যানেজমেন্ট, নিজেকে কন্ট্রোল করা, ইমোশন কন্ট্রোল করা, তার বাইরে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যত কিছু আছে সব স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর, বট সিগন্যাল, এগুলা দিয়ে হ্যান ত্যান করে পার করে দিচ্ছে। এত কিছু দেখার কোনো টাইমই নেই। আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানি, ব্রেকআউট, ব্রেকডাউন লেভেল জানি, কারণ এর মধ্যেও কিছু মুভমেন্টামের বিষয় আছে, আরো অনেক কিছু আছে। যত কিছু মাথার মধ্যে নেবেন তত আপনি আরো ক্লিয়ার হবেন, তত আপনার সাইকোলজি বাড়বে, তত আপনি ফিল্টার করতে পারবেন, তত আপনি এক্সপিরিয়েন্স হবেন, তত আপনার মাথা আরো ক্লিয়ারলি কাজ করবে, তত আপনার নজরে ভুলগুলো বেশি ধরা পড়বে। এবং এত কিছু নেওয়ার পরেও যদি আপনি অন্য জায়গাতে যান, তার মানে আপনার মতো বুক আর কেউ নেই। এবং এত কিছু পাওয়ার পর যদি অন্যের উপর আশা করেন বা নিজে থেকে একাকিত্ব যদি সময় না দেন বা সবকিছু নোট করে, নোট ডাউন করে, নিজের মতো করে একটা সাইকোলজি যদি মেক না করতে পারেন 2 মাসের মধ্যে, তারপর আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না। ট্রেডিং সবাই পারবে, কিন্তু যে চেষ্টা করবে না তার দ্বারা কখনোই সম্ভব না। তাকে মুখের মধ্যে গুলিয়ে দিলেও সে কখনোই কিছু করতে পারবে না। নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। এত কিছু দেওয়ার পরেও সে যদি দৌড়াদৌড়ি করে, তাহলে ভাই কোনো কিছু করার নাই। আর $20 এত কিছু দিচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভালোবাসি। বাংলাদেশে একটা নাম করতে চাই, নিজেকে একটা প্রফেশনাল ট্রেডার হিসেবে এই এই মাঠে, ট্রেডিং এর মাঠে নিজেকে রাখতে চাওয়ার জন্য এত কিছু আপনাদেরকে করছি। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। আমরা তাহলে সিঙ্গেল দেখলাম, ডাবল দেখলাম, ট্রিপল দেখলাম, সবকিছুর ফিল্টার একটা জিনিস কি দেখলাম, আপ টেন মার্কেটে আপে ট্রেড করবো, ডাউন টেন মার্কেটে ডাউনে ট্রেড করবো, জিগজ্যাগ মার্কেটে আমরা কি করব, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবো, হাইডেন লেভেল গুলো দেখবো, এবং পারফেক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আঁকাবো। একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলে চলে যাবে, তাড়াতাড়ি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো চেঞ্জ করতে থাকবো, সেই অনুযায়ী কাজ করবো। তো আমরা যেগুলো দেখলাম ট্রিপলের মধ্যে, তো আমরা একটু লাইভ মার্কেটে ঢুকে যাই। লাইভ মার্কেটে ঢোকার পর আমি ফার্স্টে কটেক্সে যাই, যেহেতু কটেক্স আপনাদের ফেভারিট, তারপর পকেট অপশনে যাবো, সবগুলো একটা একটা করে দেখাবো। আপনারা অনেকে বলেন আমার লাইভে ব্যালেন্সের আমার কোনো ধার ধারি না। আমি আমার লাইভ ব্যালেন্স কখনো দেখাবো না, আমি আমার অ্যাকাউন্টও কখনো দেখাবো না। আমার মূলত যে নলেজ দেওয়া, নলেজ দিয়ে আপনি কাজ করতে পারছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে, এটা হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আমরা এখন সবগুলো নিয়ে মার্কেটে কাজ করব, চোখের সামনে যেটাই পাবো সেটার উপরে ট্রেড করবো এবং লজিকের উপর ট্রেড করবো। লজিকের বাইরে কোনো ট্রেড করবো না। লজিকের বাইরে ট্রেড করা মানে আপনি হচ্ছে গ্যামলার বা জুয়াখোর। আমরা যদি লজিক অনুযায়ী ট্রেড করি, মার্কেট আমাদের লস করাতে পারবে না। আজকে আমাদের রিয়েল মার্কেট অন হয়ে গিয়েছে। আমরা ইউরো ইউএসডি তে যাবো। ইউরো ইউএসডি আমার ফেভারিট মার্কেট কই গেল, ইউরো ইউএসডি, ই ইউআর ইউএসডি, ওকে। 0.25 মানে কি, মার্কেট এখান থেকে, ও মার্কেটের অবস্থা খুবই বাজে, যেহেতু রাত হয়ে গেছে আমরা মার্কেট সুইচ করবো। এখানে মার্কেট অফ হয়ে গেছে, থাকবো না কটেক্সের কোনো দরকারই নেই। কটেক্স এখন মুড়ি খাক, কটেক্স কোনো জাতেরই নেই, কটেক্স একেবারে বাদ হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আপনাদের ইচ্ছা কোনটাতে কাজ করবেন, আমার কথা হচ্ছে খালি বুঝানোর কথা। ওকে, চলে আসলাম। এখন এখানে ট্রেড করব, লজিকের উপর ট্রেড করব, লজিকের বাইরে ট্রেড করব না। দেখি মার্কেট আমাকে লস কেমনে করাবে। লস হলে দেখা যাবে কোনো একটা ভুল করেছি, কোনো একটা বিষয় মিস্টেক করেছি, তা বাদে কোনোভাবে লস করাতে পারবে না। ওকে, মার্কেট অনেক সুন্দর হয়ে আছে। ইউএসডির মার্কেটটা ভালো নেই। এটা কি কোনো ওটিসি? হ্যাঁ, ওটিসিতে থাকবো না। পার্সেন্টেজ দেখে জিবিপি ইউএসডি থাকবো। মার্কেট যে ডাউন টেন মার্কেট। ওকে, এখানে কি হয়েছে দেখতে পাচ্ছেন? দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এটার নাম কি? রাইজিং থ্রি মেথড না? রাইজিং থ্রি মেথড না? কি হয়েছে? মার্কেট কাজ করছে না? এতগুলো ক্যান্ডেল মিলে একটা গ্রিনকে ব্রেক করতে পারেনি, পরবর্তী মার্কেট ডাউন আপে চলে গেছে না? হ্যাঁ, আপেরটা বুঝালাম না? ক্লিয়ার? একটা পেয়ে গেলাম।
যাই হোক, সেটা আমাদের বিষয় না, আমরা আরো কিছু দেখবো, আমরা এইসব জায়গাতে দেখবো। মার্কেটে কি আপ ট্রেন্ড মার্কেট, কি মার্কেট? আপ ট্রেন্ড মার্কেট। ওকে, এটা জিগজ্যাগ মার্কেট, এটা আপ ট্রেন্ড মার্কেট। কোথায় যাই কোথায় যাই কোথায় যাই? লাইভ মার্কেটে থাকবো, এগুলো দেখে লাভ নেই। লাইভ মার্কেটের অবস্থা খারাপ, যেটাতে পাবো সেটাতে এটার অবস্থা খারাপ, এটার অবস্থা খারাপ। একটা ভালো মার্কেট চাই, একটা ভালো মার্কেট। এটা চলছে, চলুক। কি আসছে? 3টা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, নিচে অনেকগুলো শ্যাডো আছে। এটা আমাদের টপিকের মধ্যে পড়ছে না, এটা আমাদের টপিকের মধ্যে পড়ছে না। এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? এই তো এখানে এটা এই ঘটনা ঘটেছে। 3 নম্বরে ব্রেক করে ফেলছে, রিটেস্ট আসছে, পরবর্তী মার্কেট ডাউন, পরবর্তী মার্কেট ডাউন, বুলিশ হারামি। এখানে আমাদের পরবর্তীতে এই লেভেলটা এতটুকু জায়গায় মেনটেন করছে, এতটুকু জায়গা মেনটেন করার পর পরবর্তী মার্কেট ডাউন। এই জায়গাতে কোনটা মেনটেন করছে? একটু আপে ডাউনে, এই জায়গাতে কোনো লেভেল আছে না। একটা রেড ক্যান্ডেল আসলো, 3টা জায়গা ধরলো না, এটা আমাদের কোনো কনসেপ্টের মধ্যে পড়ছে না, কনসেপ্টের মধ্যে পড়বে না, কাজ করবো না। এটা কি হয়েছে? ওয়ান হোয়াইট শোল্ডার হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল গ্রিন, পরবর্তী মার্কেট আপ। ওয়াও, এখানে অনেক সুন্দরভাবে কাজ করেছে। তারপর আমাদের এখানে কাজ করেছে, রেডটা ব্রেক করেছে, রেডটা ব্রেক করে দেওয়ার পর এখানে এই যে এতটুকু জায়গা কাজ করেছে, এই যে এখানে অনেক সুন্দরভাবে কাজ করেছে মার্কেট। মার্কেট ডাউন, ব্রেক করছে, রিটেস্ট ডাউন, এটাকে আবার ব্রেক করলো একটা রেড ক্যান্ডেল, এটাকে ব্রেক করে দিচ্ছে, আবার রিটেস্ট আসলো, পরবর্তী মার্কেট ডাউন। সবগুলো কাজ করবে, সবগুলো, লজিকের বাইরে কোনো কিছু হবে না। এই জায়গাটা যদি দেখতে যাই, এই জায়গাতে অনেক সুন্দরভাবে কাজ হয়েছে। ওয়েট, এই দুটা মিলে ব্রেক করতে পারেনি, পরবর্তী গ্রিন আসলো, এটা ব্রেক করলো, পরবর্তী মার্কেট ডাউন, এটা আপে গেল। এখানে যদি আবার দেখতে চাই, লেভেল আমাদের এখানে নিয়ে নিতে হবে, এখানে লেভেল রয়েছে, এখানে পুরোপুরি জিগজ্যাগ মার্কেট। এখানে কনসেপ্ট আসছে না, কনসেপ্ট আসছে না, এগুলো বাদ, কনসেপ্টের দরকার। এত পরবর্তী মার্কেট আপে গেল, রেড পেয়ে নিলাম, রেডের পরে একটা গ্রিন আসছে। এতটুকু জায়গা নিয়ে এখন আমরা কাজ করব, আমরা এখন এতটুকু জায়গা নিয়ে কাজ করব। এটা হচ্ছে রেডের টপ, এটা হচ্ছে রেডের লো। সে যদি ব্রেক করে, কত পার্সেন্ট ব্রেক করলো? হাইডেন লেভেল কোথায় আছে? হাইডেন লেভেল এখানে আছে, তারপরে আমি লেভেল এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তো লেভেল নেই, জোনের মতনই হয়ে আছে, তো আমরা জোন হিসেবে নিয়ে নিলাম। সে যেদিকে ব্রেক করবে তার উপরে কাজ করব। দুটা ক্যান্ডেল মিলে যদি রেডের হাইকে ব্রেক করতে না পারে তাহলে ডাউনে ট্রেড করব, আর যদি ব্রেক করে ফেলে তাহলে ডাউনে ট্রেড করব। দেখা যাক। ওকে, সে ব্রেক করে দিল, ব্রেক করার পর পরবর্তী কাজ হবে আমাদের অপেক্ষা করা, কারণ সে পরবর্তী ডাউনেও চলে আসতে পারে, রিটেস্ট নিয়ে আপেও যেতে পারে, যার কারণে আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমরা সাথে সাথে ট্রেড করতে পারবো না। ওকে, ওয়েট, এই ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো না, কারণ আমাদের রিটেস্ট ক্যান্ডেল লাগবে, আমরা সাথে সাথে কখনোই ট্রেড করতে পারবো না, আমরা অপেক্ষা করব। বন্ধ করেন আপনার। আমরা অপেক্ষা করি, সমস্যা নেই। হিডেন লেভেলে টাচ করলো, আবার ডাউনে চলে আসলো, উপরে যাওয়ার জায়গা কম, মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউনের দিকে ট্রেড করব, আপে ট্রেড করা বোকামি হয়ে যাবে। মার্কেটটা ডাউন ট্রেন্ড, ডাউনে ট্রেড করব, ভুল করে আপে ট্রেড করা যাবে না। তাই এটা তো লুজিং মোমেন্টাম বলে, তাই না? মোমেন্টামের দিকে এখন নাই যায়। চিলি সসটা দাও, দিয়েছি, ঝাল হয়নি, আর একটু দাও। অত ঝাল নাই না, তোর পেটে সহ্য হয় না, বুঝাচ্ছি না। কিন্তু মরিচগুলো খা, কাঁচা মরিচ খাওয়া কিছু হবে না। ওকে ওকে, এটাতে 10 কিলো যদি আচ্ছা। অনেক টাইম লাগছে, যেহেতু লাইভে ট্রেড করবো বলছি, একসাথে থাকি। আমাদের লেভেল হচ্ছে এখানে,
ওকে, মার্কেট এখন এটাকে মেনটেন করবে না, এটা না, ওটাকেও নিব না, শুধুমাত্র রেডটাকে নিব। এখনো 30 সেকেন্ড, চলতে থাকুক। ব্রেক করলো। রাত্রে খাওয়া দাওয়া করছেন আপনারা? জি ভাই। ভাই স্ট্রং লেভেল ব্রেক করলো, এখন একটা ডাউন ট্রেড করা যায় না? না, এটা স্ট্রং লেভেল কেন হলো? এটা তো স্ট্রং লেভেল না তো। এখন যে গ্রিন ক্যান্ডেলটা হলো না, তার হ্যাঁ, উপরে হচ্ছে স্ট্রং লেভেল। স্ট্রং ক্যান্ডেলের উপরে স্ট্রং লেভেল হয়, বুঝতে পারলেন? এই রেটটা কি অতটা স্ট্রং? যেটা স্ট্রং ক্যান্ডেল সেটার উপরে লেভেল আছে, এটা হচ্ছে আমাদের লেভেল। দেখেন সেটা অনুযায়ী কিভাবে কাজ করে এবার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল। আমরা এতটুকু নিয়ে কাজ করব, চলতে থাকুক। এই ক্যান্ডেল যেটা হচ্ছে এটা আমাদেরকে বলে দিবে পরবর্তী আমাদের কি করতে হবে। কারণ রেড আসার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ওখানে কি রয়েছে, লেভেল রয়েছে এবং লেভেলটা স্ট্রং। স্ট্রং ক্যান্ডেলের উপরে স্ট্রং লেভেল হয়ে থাকে, এবং এত বড় একটা স্ট্রং ক্যান্ডেলের পর পরবর্তী গ্রিন না এসে রেড আসলো ছোট একটা, তার কারণে বুঝতে হবে সেখানে স্ট্রং লেভেল রয়েছে। কারণ স্ট্রং লেভেলে যখন সে রেডটা আসলো, রেডের বডি সাইজটা ছোট, এবং সে ছোট বডিটা দেখে আমরা কি বুঝতে পারলাম, যেখানে সেলার্স আসতে চায়নি, তাকে জোর করে আসতে হয়েছে, এবং বায়ার্সও তাকে এতটাই প্রেশার দিয়েছে যে তাকে বড় হতে দেয়নি। এটা হচ্ছে আমাদের মূলত কনসেপ্ট। ভাই এই রানিং ক্যান্ডেল যে লেভেলে পুশ দিল, তখন কি একটা ডাউনে ট্রেড করা যায় তো? না, কারণ এই 3 নাম্বার ক্যান্ডেল যেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেন ক্যান্ডেল। আর এখানে আমরা যদি একটা অর্ডার ব্লক লেভেল যদি নিয়ে রাখতে পারি কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে মার্কেট কি আছে, মিডিলে আছে না, তাহলে ট্রেড করতে পারবো না, আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা রিয়াদ ভাই, একটা কথা বলবো। বলে ফেলেন, কোনো সমস্যা নেই। আপনার বাসা কি রাজশাহী চাপায়ের এই সাইডে? ইয়া, না, ঢাকা মানিকগঞ্জ। ও আচ্ছা ছোটবেলায় আচ্ছা। ছিলাম, ছোটবেলায় ছিলাম ওদিকে। ও, না আপনার কথার সাথে এদিক মানে চাপায়ের কথা অনেকটা মিল আছে, তো এই জন্য বললাম আর কি। ও, আমাদের এখানে পাশে চাপের কিছু লোক আছে তো, ফ্রেন্ডরাও আছে তাই। ও, আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত এখানে আমরা কিছু করতে পারবো না, বুঝতে পারলেন? কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন আসবে, ট্রেডটা এখন নিলে একটু ঝুঁকি হয়ে যাবে, কিন্তু ট্রেডটা আমি নিতে পারতাম, আমি খেয়াল করিনি। আর 3টা রেড ক্যান্ডেল আসলো না, এই ক্যান্ডেলটা গ্রিন আসবে, দেখা যাক। এখানে আরেকটু গ্যাপ আছে, 3টা ক্যান্ডেল মিলেও এই উপরের লেভেলটাকে ব্রেক করতে পারছে না, তার মানে মার্কেট আবার ডাউনে যেতে পারে। এই ক্যান্ডেলটা যদি গ্রিন আসে পরেরটা ডাউনে আসবে, আমরা অপেক্ষা করি, লজিকের বাইরে তো ট্রেড করতে পারবো না। চাপের কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে ঘুরতে ঘুরতে অটোমেটিক আমার ভাষাও এরকম হয়ে গেছে। আচ্ছা ভাই, এখানে যে থ্রি ইনসাইড হয়েছে না? হুম, হয়েছে এবার।
ভাই ওই যে সবাই যে গ্রুপে পোস্ট পোস্ট করতেছে, ছবি টবি দিচ্ছে, ওই গ্রুপে আমি নাই, ওটার লিঙ্ক কি দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ, পিন করা আছে আমাদের পেড কোর্স গ্রুপের মধ্যে, পিন করা আছে, খেয়াল করেন। যদি না পান তারপর আমি ইনবক্সে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে। গ্রিন ক্যান্ডেলে পারফেক্ট ক্লোজিং হয়েছিল লেভেলে। একটা ক্যান্ডেল পারফেক্ট ক্লোজিং যদি একটা লেভেলে দেয়, সাইন অফ রিভার্সাল হয় বেশিরভাগ সময়। ওকে, পরেরটা আবার ডাউন যাবে। এখন এই জায়গাতে আমরা কি করব, প্রিভিয়াসলি যেটা আছে এই জায়গার জন্য আমরা এটাকে এইভাবে আঁকিয়ে নেব। এখন এইভাবে আঁকিয়ে নেব, এখানে একটা নিব আর এই বরাবর একটা নিব, এতটুকু নিব। ওকে, চলতে থাকুক। ভাই এটা ডাউনে কি জন্য নিলেন? ওই যে উপরে জায়গা কম তাই? হুম, এই ক্যান্ডেলটা স্ট্রং না? এরপর আরো স্ট্রং কিভাবে বুঝলাম? 1 2 3 4 5। তাহলে ঠিক আছে ভাই, বুঝছি। ভাই আপনি ওই যে প্রিভিয়াস ক্লাসে যে ওই যে রিয়েল মার্কেটের লেভেল আঁকানা দেখাইছেন না, 8 নম্বর ক্লাসে মেবি, ওই হুম, লেভেল দিয়ে খুব ভালো কাজ করতেছে ভাই। আমি আপনারে হয়তো ভিডিও দিছি, আপনি দেখছেন কিনা জানি না। ওকে, দেখবো নি, সমস্যা নেই। উপরের লেভেলটাকে ব্রেক করবে। উপরের লেভেলটাকে কিছুক্ষণের মধ্যে ব্রেক করার চান্স আছে, কারণ সে যতবারই উপর থেকে বাধা পাক না কেন, আপে যাওয়ার জন্য সে বারবার চেষ্টা করতেই আছে। যেহেতু বারবার চেষ্টা করছে এবং রেড ক্যান্ডেলের সংখ্যা কম হচ্ছে এবং ছোট হচ্ছে, তার মানে বায়ার্সের প্রেশার অলরেডি এখানে শুরু হয়েছে। সেফটি মার্জিনের কারণে এটা প্রফিট হওয়ার চান্স অনেকটা বেশি আছে। এটা আমাদের প্রফিট, কিন্তু পরবর্তী ক্যান্ডেলে ভায়োলেট করছে, যার কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। কটেক্সে এতক্ষণ এটা প্রফিট, বুঝলেন? কিন্তু পকেট অপশনে তো এই নিয়ম নেই। ব্রেক করছে, বললাম না ব্রেক করবে, কারণ সে অলরেডি আমাদেরকে বলে দিয়েছে। এখানে 3টা ছিল, এখানে 2টা, এখানে ছিল স্ট্রং, এটাও আপে যাওয়ার চেষ্টা করছে, পরেরটা ব্রেক করে দিল। গরম আছে, সমস্যা নেই। এটাতে আমরা এখন এইভাবে এটাকে নিয়ে নিব, এইভাবে নিব। ওয়েট, ঠিক আছে। সে ক্লোজিং কোথায় দেয় সেটা আমরা দেখব, তার উপরে কাজ করব। ব্রেক করেছে, রিটেস্ট নিচ্ছে, লেভেলকে রিসপেক্ট করলো, নিচে চলে আসলো, আবার নিচে ব্রেক, মেন লেভেলে টাচ। এই জায়গাতে আমাদের এখানে লেভেল নেওয়া ঠিক হয়নি, একটা ভুল। আমাদের ভুলটাই হচ্ছে এখানে আমাদের এই লেভেলটা নেওয়া ঠিক হয়নি, কারণ এখানে লেভেল নিয়েছি, তারপর আরো 2টা ক্যান্ডেল ছিল। আমাদের উচিত অল টাইম যে ক্যান্ডেলের লেভেল নিব তার প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখার, এটা আমাদের ঠিক হয়নি। যেমন এখানে আর লেভেল নিতে পারবো না, প্রিভিয়াসলি লেভেলের দিকে বেশি খেয়াল করতে পারবো না। জানি যে এটা এটা এখন ক্যান্ডেল হয়ে গেল না রেড, এটা আমাদের আবার স্ট্রং ক্যান্ডেল হয়ে গেল, এটা দেখে কাজ করতে হবে। এখানে লেভেল নেওয়াটা ঠিক হয়নি প্রিভিয়াসলি, কারণ এত মোটাও জোনও হয় না। ওকে,
আউটসাইড বার হয়েছে, মুছে ফেলি। আজকের ক্লাসের টপিকটা বুঝতে পারছেন? কার কোনো প্রশ্ন বুঝছি আছে? ভাই, বুঝছি। না ভাই, ক্লাস কেমন লাগছে আজকেরটা? ভালো লাগতেছে ভাই। আসলে ওই যে আমার একটা প্রশ্ন ছিল, ওই যে বলে ফেলেন, বলে ফেলেন। প্রশ্নটা বলতে যে ডান পাশে যে রাউন্ড নাম্বার এগুলার কাজ কিরকম? ওটা অ্যাডভান্সের মধ্যে দেখাবো। ওটার কাজ হচ্ছে লেভেলের, ওগুলো আমাদের লেভেল অনুযায়ী কাজ করে। ভাইয়া রিট্রেসমেন্ট জিনিসটা যদি একটু বুঝিয়ে দিতেন। যে এখানে আউটসাইড বারের পরে আবার একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল আসছে, হ্যামার ক্যান্ডেলের মতো, ওটা কি রিট্রেসমেন্ট ছিল না না বায়ারের? না না না, ওটা রিট্রেসমেন্ট না। রিট্রেসমেন্ট কোনটা বললাম আপনাকে, যে কোনটা দেখায়, পারফেক্ট ব্রেকআউটের পর যেটা আসে, স্ট্রং লেভেল ব্রেক করার পর যে ক্যান্ডেলটা আসে ওটাকে রিট্রেসমেন্ট বলা হয়। আর রিট্রেসমেন্ট শুধুমাত্র স্ট্রং লেভেলের পরই আসে। ওয়েট দেখাই আমি বাম দিকে। বাম দিকে আচ্ছা আছে ভাইয়া, ভাই। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, প্রায় টাইমে মার্কেটে দেখি যে একটা স্ট্রং ক্যান্ডেলের পর আগে যদি ওই যে এখানে যেরকম রেড ক্যান্ডেলের আগে আউটসাইড বার হয়েছে, তারপরে নেক্সট একটা ইনসাইড বার, এটার কারণটা কি? কে কোনটা ইনসাইড বার বললেন? এটা না না না, ওই যে মানে যে রেড ক্যান্ডেলটা আছে, লাস্টের রেড ক্যান্ডেল, এটার পরে হ্যাঁ, একটা গ্রিন হয়েছে না? আমরা ইনসাইড বার দেখবো। এই আউটসাইড বার তো এটা পারফেক্টলি হয়নি। আউটসাইড বার হতে হলে তাকে মিডিলে আসতে হতো, এটা পারফেক্টলি হয়নি। এটা আবার আচ্ছা গ্যাপ ডাউন দিয়ে দিল। দেখি অন্য মার্কেটে যাই। আপনারা কাজ করবেন, স্ক্রিনশট দিবেন। তারপর এটা দেখেন, এটা কি সুন্দর মার্কেট? কেউ কি কাজ করবেন এখানে লাইভ অ্যামাউন্ট নিয়ে? না ভাই, এটা হলো জিগজ্যাগ মার্কেট। এটাতে করতে চান? না ভাই, এটার ভিতরে তো একটু ওটাই, তাহলে যখন মার্কেট ভালো হবে তখন প্র্যাকটিস করে স্ক্রিনশট দিবেন। কোনো ভুল হলে আমি ধরিয়ে দিব। যে কনসেপ্ট বুঝালাম সে কনসেপ্ট অনুযায়ী কাজ করবেন। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করবেন না, না তো লস খাবেন। কিভাবে লস খাবেন? এটা ট্রেন্ড, ঠিক আছে না? এটা ট্রেন্ড। মার্কেট ডাউনে আসলো, এখানে প্যাটার্ন পেলেন, আপনি যদি ডাউনে ট্রেড করেন প্রফিট। কিন্তু এখান থেকে যদি এটা দেখার পর যদি আপনি আপে ট্রেড করেন, প্রফিট দিবে? কিন্তু এখানে টুইজার টপ দেখেও যদি, কনফার্মেশন দেখেও যদি আপনি ডাউনে ট্রেড করেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য। কিন্তু এখানে টুইজার বটম দেখে যদি আপে ট্রেড করেন, তাহলে আপনি বোকা। মানে কি, এগুলো জায়গাতে কিসের উপর কাজ করতে হবে? শুধুমাত্র ডাউনের দিকে কাজ করতে হবে এবং রেজিস্ট্যান্স অনুযায়ী কাজ করতে হবে। তেমনই আপ ট্রেন্ড মার্কেটে শুধু আপে ট্রেড করতে হবে, ডাউনে ট্রেড করা যাবে না। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। মানে আপ ট্রেন্ড মার্কেটে যদি ট্রেন্ড লাইনটা এইভাবে নিই, আমি অল টাইম কিসের কোন জায়গাতে ট্রেড করব? এখানে, 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 এবং পরবর্তী এখানে আসলে আমি এখানে ট্রেড করব। তাছাড়া কি করব? এসব জায়গাতে আমি ট্রেড করব ডাউনের জন্য? হ্যাঁ, না। তাহলে আজকের ক্লাস এখানেই ছিল। পরবর্তী দিনে আবার লাইভে আসবো আমি কালকে। কালকের আগের দিনের ক্লাস 10 নম্বর ক্লাস এবং আজকের 11 নম্বর ক্লাস, এই দুইটা ক্লাসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে পরবর্তী দিনে আমি সেটা সলভ করে দিব এবং রিভার্সাল এবং কন্টিনিউয়াস প্যাটার্ন গুলো আরো ক্লিয়ার করে দিব এবং সবগুলো রিভাইজ দিয়ে ক্লিয়ার করব। ভাই, আমার একটা কথা ছিল বলে ফেলেন। ভাই। ওই যে ডলার বাই সেল করে, ওটা কি আপনার গ্রুপে না? নোটা অ্যাডমিন চালাই, আমি ওসবের মধ্যে নাই। ও, এবারে তো কোনো সমস্যা হবে না ওখান থেকে কিনলে? না। ও আচ্ছা, ধন্যবাদ। ভাই আমার একটা প্রশ্ন ছিল গতকালকের। হ্যাঁ, করেন।